আমি গ্রামে বাস করি। এক সময় গ্রামে আসলে গ্রামের যে সৌন্দর্যগুলো দেখা যায়, সেই নীল আকাশ, পাখির কোলাহল, মানুষের মন ফ্রেশনেস যে জিনিসগুলো ছিল, এখন সেগুলো আস্তে আস্তে গ্রাম থেকে উঠে গেছে। তো এক সময় আমাদের গ্রামে অনেক বাবুই পাখির বাসা দেখতাম, এখন কয়েক গ্রাম ঘুরেও পাওয়া যায় না। তো হঠাৎ চলতি পথেই একটা তাল গাছে দেখতেছি যে বাবুই পাখির বাসা। বাবুই পাখির বাসা নিয়ে ছোটবেলা থেকেই বাবার কাছে একটা গল্প শুনে আসতাম, যে সমস্ত পাখিদের বাসা বানানোর জন্য, যদিও এটা গল্প কথা, আল্লাহ তাআলা পাখিদের প্রতিনিধি পাঠাতে বলে। তো সব পাখি মিলে বাবুই পাখিকে প্রতিনিধি হিসেবে পাঠায়। তো বাবুই পাখি যে আল্লাহর কাছ থেকে বাসা বানানো শিখে আসে, শিখে আসার পরে তারা অন্যান্য পাখিদের দেখায়, কিন্তু আল্লাহ তাআলা যেটা শেখায় সেই জিনিসটা সে দেখায় না, সে অন্যভাবে দেখায়। যার কারণে অন্যান্য পাখিরা অন্যান্যভাবে বাসা বানায়, আর বাবুই পাখি একমাত্র শুধু এইভাবে বাসা বানায়। আর একটু ভালো করে দেখাইলে বোঝা যাবে বাবুই পাখির বাসাটা এমন ভাবে, এটা ঝড় বৃষ্টিতে দুলতে থাকে। আর বৃষ্টি যখন হয়, ঝড়ে দুলে এবং বৃষ্টি যখন হয়, তখন এটার ভিতরে বৃষ্টি যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এর মুখটা থাকে নিচে। আর এখানে ভিতরে আবার একটা লেয়ার মতো আছে এরকম, ওই লেয়ারের কারণে এটাতে আপনার পানি বা অন্য কিছু ঢোকার সুযোগ নেই। আর বাবুই পাখির মাথায় এত বুদ্ধি, ওরা জোনাকি পোকা ধরে ওদের বাতি বানায়, ওটা ধরে ওরা হচ্ছে কাদা নিয়ে ওটারে এঁটে দেয় বাতি হিসেবে। তো এটা দেখলাম, এই জন্য শেয়ার করার জন্য ই করলাম। খুব সুন্দর একটা জায়গা।